হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে রথের হিসাবে আমরা রথ কিনে ফেলেছি। রথ তোমাদের দেখানো হয়ে গেছে আগের এপিসোডে। আজকে আমি এখন রথ সাজানোর যে সমস্ত প্লাস্টিক বা যে সমস্ত জিনিসগুলো আসে, সেই জিনিসগুলো আসে। এই দেখো অন্য নিয়ে কি করছে। সেই জিনিসগুলো নিয়ে আসবো, আর কিছু ফল প্রসাদ নিয়ে আসবো, আর তারপরে রথ সাজানো হবে। সেই রথ সাজানোগুলো তোমাদের দেখাবো। তো চলো আজকের রথের দিনটা শুরু হই। বাজারে যাবে তো? হ্যাঁ, চলো চলো, বাজারে চলো, বাজারে চলো। হ্যাঁ, আজকে চলো। দেখো বাচ্চাদের মতো রথ কিনতে যাবে। আমি রথের উপর বসবো, রথ চালাবো। আমার এই যে ছেলে রথ সাজাবে, সেও চালাবে। আমরা সবাই মিলে রথ চালাবো। ঠিক আছে, চলো। পরের দিন সকালে আয়ুষের স্কুল ছুটি হওয়ার পর ভাবলাম স্কুল থেকে আসার পথে ওকে রথ কিনে দেব। তাই স্কুল ছুটি হওয়ার পর চলে গেলাম রথের মার্কেটে। আয়ুষ রথ কেনার আনন্দেই আগে আগে হেঁটেছে। হ্যাঁ, যেন মনে হচ্ছে মার্কেটের সব রথ ও একাই নেবে। রাস্তার পাশে সারি সারি রথের দোকান বসে গেছে। ওই যে সামনে একটা রথের দোকান, ওখান থেকে আমরা তারপর রথ কেনার পর আমরা বাড়ি ফিরছি, কিন্তু একটা বাস এসে সামনে জাম করে দিয়েছে। রাস্তা জাম হওয়াতে আয়ুষ বিরক্ত হচ্ছে। এমনিতেই অনেক গরম পড়েছে, তার মধ্যেই যদি এত ভিড় হয় তাহলে মাথা গরম কার না হয়। আয়ুষ ভাই কখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রথ সাজাবো। আমাকে আমাকে বিরক্ত করেই মারছে। ভিড় কাটিয়ে কোনো রকম বাড়িতে চলে এলাম। রথ নিয়ে বাড়ি ফেরার পর বসে পড়ল ঠাম্মি পাপার সাথে রথ সাজাতে। ও তো নিজেই পারে না, ও ছোট, তাই তাই বাড়ির বড়দের দায়িত্ব সাজিয়ে দেওয়া। লাইটিং পেপার নিয়ে মাপা হচ্ছে, যদি মাপ ঠিকঠাক না হয় তাহলে দেখতে বাজে লাগবে, তাই ঠিক করে পেপারগুলো কেটে না নিলেই নয়। তাই রথের মাপে পেপারগুলো কেটে নেওয়া হচ্ছে। রথ যদি ঠিক করে না সাজায় তাহলে কি দেখতে ভালো লাগে, তোমরাই বলো। ওর ঠাম্মির থেকে ওর পাপা রথ সাজাতে ভালোই পারে। আমার বরের আবার হাতের কাজ খুবই ভালো। ওর হাতের কাজ না দেখলে তোমরা বুঝতে পারবে না। আমরা সবসময় দেখি ওকে অনেক কিছুই বানাতে, তাই ভালো করেই জানি ওর হাতের কাজ অনেক ভালো। তাই পুরো রথ সাজানোর দায়িত্ব ওর ঘাড়েই পড়েছে। আমার বর আবার ভাবছে না জানলেই ভালো হতো, সব দায়িত্ব যেন আমার। কি আর করবে, ছেলের বায়না, তাই সাজাতেই হবে, না হলে চলবে? ছেলে না হলে আবার মন খারাপ হয়ে যাবে। তাই যতই কষ্ট হোক না কেন, বাবা মায়ের দায়িত্ব ছেলেকে খুশি করা। হ্যাঁ, ও তো ইজি ইজি কাগজ একটা হচ্ছে টেনে দেবে তা না। কিচ্ছু নেই এখানে, ভুলে ঠিক আগেই না ভারী কিছু ভেঙে যায়। আগের দিন তো মজবুত ছিল তা। দেখো আমাদের রথ সাজানো হয়ে গেছে। আমাদের রথ সাজানো হয়ে গেছে, আর একদম হয়ে যায়নি হচ্ছে। এইটা হয়ে গেল, এইটা দিলেই তো হয়ে যায়নি বল হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। এই যে আমাদের দুটো কাগজ নিয়েছি, এই দুটো কাগজ নিয়ে একটা নতুন ধরনের ডিজাইন বানাবো। কিরকম করে বানাবো? এই কাগজ দুটো একে অপরের উপরে দিয়ে তারপরে এইরকম করে ভাঁজ হতে থাকবে। এবারে দুটো মাথা আমি আঠা দিয়ে আটকে দেবো। এই একটা মাথা আর একটা মাথা যাচ্ছে এদিকে, আটকে গেল। এবারে বাবা কিছু করতে পারবে না। ডিজাইন কিরকম ডিজাইন, এই দেখো ডিজাইন। বলো দেখো ভালো লাগছে। কেমন লেগেছে বলো তোমার? দারুণ না? এই যে এরকম করে আটকে দিবি, কি সুন্দর লাগছে। ভাবতে কি
ব্যাপারটা হলো বুঝতে পারলি এবারে কি হলো? খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ। কিন্তু এটা পুরো মিশে গেল একটু। কিন্তু এইটা তো বুঝলাম এটা ছাড়ানো যাবে না, না? রিমোট কন্ট্রোল আবার আমি পেছনে যাচ্ছি, পেছনে যাচ্ছি। বল ছাড়ো, নিচে যাই। এবার আমাদের রক্ত সাজানো হয়ে টানো টানো টানো। আজ ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দিন।